হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। লাইক করুন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ফলো করে নেবেন প্লিজ। তো চলুন, আজকে আবার সকালবেলা হাজির হয়েছি। সকালে ব্রেকফাস্টে বানাবো পনির পরোটা। তা আমি পনির পরোটা কী করে বানাই আমি দেখাবো আপনাদের। চলুন দেখিয়ে দিই। ময়দা মাখছি। এই ময়দাটার মধ্যে আমি একটুখানি ঘি, একটু নুন, একটু চিনি, যেরকম নিই সাধারণত আমরা পরোটা করবার জন্য সেরকম নিয়েই এই যে একটু নরম করে এটাকে মেখে নিয়েছি। আর পনিরটাকে গ্রেট করে নিয়েছি। পনিরটা গ্রেট করে নিয়ে আমি পনিরে বেশি কিছু মশলা দিই না। আমি দিয়েছি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি হচ্ছে অরিগ্যানো, আর একটা কাঁচা লঙ্কা। এই যে একটা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস এইটাই আমি দিয়েছি, আর নুন দিয়েছি একটু। ব্যাস এই দিয়েই আমি এবারে পনির পরোটা করব। দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো বন্ধুরা, এই যে পরোটার লেচিগুলো করে নিচ্ছি। আর আমি এর মধ্যে ফিলিংটা দেবো হচ্ছে অন্যরকমভাবে, দেখবেন যাতে ফেটে বেরিয়ে যাওয়াটার কোনো ঝামেলা নেই। আমি সেভাবেই করি, তা সেটাই দেখাবো, দেখতে থাকুন। এই যে দেখুন, রুটিটা আমি একটু বেশ বড় করেই বেলে নিয়েছি। এবারে আমি এই ফিলিংটা এক সাইডে দেব। কোনো রকম ফেটে বেরিয়ে যাওয়ার কোনো রকম কিছু এটা হওয়ার সম্ভাবনা নেই। আমি এভাবেই করে নিই পনির পরোটা। দেখুন, আমি এবারে এই দিকটা এইভাবে মুড়ে দেব। একটু জল হাত করে মুড়ে দিলেও হয়, কিন্তু আমি এমনি এই যে মুড়ে দিলাম। বাস এইভাবেই আমি পনির পরোটাটা ভেজে নেব। দেখুন, এক পিঠটা এই যে হয়ে গেছে। এক পিঠটা আমি উল্টে দিলাম। এবার আমি এটা ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভেজে তুলব। দেখুন, আমি এইভাবেই পনির পরোটা করে নিই। পুর দিয়ে করতে গেলে হয়তো ফেটে বেরিয়ে যাবে, আমি সেই ঝামেলাই রাখি না। আমি এইভাবেই পনির পরোটা তৈরি করি। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা আমি করে নেব। দেখুন, এই যে একদম কড়া করে ভেজে নিয়েছি। হয়ে গেছে।
বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। এই যে আরেকটাও আমি বেলে নিয়েছি, ঠিক এইভাবেই আবার খুব ভালো করে আমি লাল করে ভেজে তুলে নেব। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। আপনারা কিভাবে বানান? আপনারা হয়তো নিশ্চয়ই পুর দিয়ে বানান, পুর ভেতরে দিয়ে, সেরকম আমিও বানাই, কিন্তু পুর বেরিয়ে যায় অনেক সময়, সেজন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি। তা আপনারা কিভাবে বানান সেটাও আমাকে জানাতে পারেন, জানালে আমি খুশি হব। দেখুন একদম কড়া করে ভেজে নিয়েছি, ব্যাস এইভাবেই আমি ভেজে একটা একটা করে পরোটা আমি সবকটাই এভাবে করে নেব।